লইট্টা মাছকে আমরা সবাই চিনি কম বেশি এবং এই মাছটা হচ্ছে খুবই পুষ্টিগুণী জনপ্রিয় একটা মাছ। এই লইট্টা মাছ উচ্চমাত্রায় প্রোটিন সরবরাহ করে দেহের কোষ গঠন, রক্ষণাবেক্ষণ এবং মাংসপেশি বৃদ্ধিতে সহায়তা করে। এটার মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ যেটা জিনিস আছে সেটা হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে যা হৃদরোগের ঝুঁকি কমাতে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে, মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সহায়তা করে। একটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটা হচ্ছে ভিটামিন বি ও ডি আছে, যেটা খনিজ, ফসফরাস, ক্যালসিয়াম এবং আয়রন থাকে। এটা স্বাস্থ্য রক্ষা এবং রক্তের সঠিক প্রবাহ বজায় রাখতে সহায়ক। আরেকটা জিনিস আসা হচ্ছে যেটা হচ্ছে ক্যালোরি এবং ওজন নিয়ন্ত্রণ করতে এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখতে সহায়তা করে। এই মাছটা কিন্তু সাগরের মাছ খেতে কিন্তু খুবই মজা হয়। তো এটা রান্নার প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি, যেটা সচরাচর সবাই জানে, এবং তারপরে দেখিয়ে দিচ্ছি, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখতে থাকুন আমি কিভাবে দিচ্ছি। এখানে আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে আর বিশেষ কোনো মশলা দিব না, যেটা হচ্ছে শুধুমাত্র দিব আমি জিরা। যেখানে এটা সাগরের মাছের মধ্যে শুধু জিরাটাই দিলে ভালো লাগে আমার কাছে, আর অন্য কোনো প্যাকেট মশলা আমি দিব না। প্যাকেট মশলাটা সাধারণত এটা পুকুরের মাছ বা কোনো চাষের মাছে দিলেই ভালো লাগে, কিন্তু সাগরের মাছের মধ্যে আমার মতে যেটা আমার পছন্দ সেটাই আমি বলতেছি। আমার পছন্দ সেটাই আমি হচ্ছে দিব, শুধুমাত্র জিরার গুঁড়া, এটা দিয়ে আমি রান্না করব। তো এটা এখানে দেখতে পাচ্ছেন আমি হলুদ মরিচ এগুলো দিয়ে সুন্দর করে এটা আমি প্রসেস করে নিব। যেটা আমি সচরাচর রান্না করি সেটাই আমি দেখাচ্ছি। এটা চাইলে আবার তেলের মধ্যে কষিয়ে মশলা, পেঁয়াজ এগুলো কষিয়ে রান্না করা যায়, দুভাবে কিন্তু রান্না করা যায় এই জিনিসটা। তো যেটা আমি শর্টকাটে রান্না করি সেটাই আমি দেখাচ্ছি। যে যার পছন্দ মতো রান্না করতে এটা কোনো সমস্যা না। যেটা লইট্টা মাছটা বিশেষ করে এখানে কোনো পানি দিব না, কারণ লইট্টা মাছ থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়, তো যার কারণে আমি কোনো পানি দিব না। তো পরিমাণ মতো তেল দিয়ে আমি এখন হাতে মেখে নিব। হাতে মেখে নিয়েই আমি রান্না করে নিব। এখন দেখতে পাচ্ছেন আমি হাতে মেখে নিচ্ছি। এটা আস্তে আস্তে করে মাখতে হবে, যেহেতু মাছগুলো নরম, মানে চাপা না পড়ে। এমনভাবে মাছতে হবে যাতে মশলাগুলো ভালো করে মিশে যায় মাছের সাথে। এমনভাবে সবগুলো মিশিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে কোনো রকম পানি দিই নাই। এটা আস্তে এখন সুন্দর করে চুলার উপর বসিয়ে দিব। ঢাকনা দিয়ে চাইলে কিছুক্ষণ রাখতে পারেন, যেহেতু আমার সময় নাই আমি এটা চুলার উপর এভাবে বসিয়ে দিব কোনো পানি ছাড়া। কে কীভাবে রান্না করেন এটা চাইলে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। যদি আমার রান্নাটা ভুল হয়ে থাকে তাহলে সেটাও আমাকে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি ভুল কিছু বলে থাকি বা শিখিয়ে থাকি সেটাও আমি সংশোধন করে দেব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু কোনো পানি দিই না, তারপরে কত পানি বের হয়েছে এই মাছ থেকে। এটা বেশি জ্বালিয়ে রান্না করা যাবে না, মিডিয়াম জ্বালিয়ে রান্না করতে হবে। পানিটা শুকানো পর্যন্ত আমি এভাবে রান্না করব। তো দেখতে পাচ্ছেন আর এখানে আরেক পাকে আমি তিতকরলার মধ্যে লবণ দিয়ে মেখে নিচ্ছি। এটা তিতকরলাটা চাইলে সিদ্ধ করেও তিতাটা বের করা যায়। এটা লবণ দিয়ে মেখে যদি 10-15 মিনিট রেখে দেন তাহলে এটা নরম হয়ে যাবে। নরম হয়ে যাওয়ার পরে যদি একটু চিপে চিপে নিয়ে যায় তাহলে তিতাগুলো বের হয়ে যায়। অনেকে আবার তিতা খেতে পারে, তো আমিও খেতে পারি মোটামুটি, এটা কোনো সমস্যা নাই। যদি তিতাটা বের করে ফেলা তাহলে একটু তিতাটা কমে যায়। তো এটা আমি এভাবেই ভাজি করব, বরবটি দিয়ে তিতকরলা দিয়ে ভাজি করব। তো প্রথমে আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে বেছে নিব। এগুলো একটু ব্রাউন কালার আসা পর্যন্ত সময় নিয়ে ভাজবো, যেহেতু এটা একটা সময়ের ব্যাপার, সময় নিয়ে ভাজবো। দেখতে পাচ্ছেন আমার ভাজাটা হয়ে গেছে। তো এখানে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। যা এক্ষেত্রে চালটা একটু কম আছে রাখতে হবে। যে দিয়ে দিলাম আমি এখানে, এটা অল্প আছে রান্না ভাজি করতে হবে, যেহেতু এটা ভাজি হবে, বেশি জাল দেওয়া যাবে না। অল্প পরিমাণ আমি হলুদ দিয়ে নেড়ে চেড়ে দিব ভালো করে, যাতে সব সবজির মধ্যে হলুদটা লেগে যায়। তো এভাবে আমি মূলত এভাবে রান্না করি। এটা চাইলে
আমার কাছে ভীষণ ভালো লাগা হচ্ছে তিত করলাটা যদি চিংড়ি মাছ দিয়ে কাঁচা চিংড়ি মাছ দিয়ে রান্না করা ভাজি করা হয় তখন খুব ভালো। এটা ভাজি করেও খাওয়া যায়, রান্না করেও খাওয়া যায়। রান্নাটা আরও মজার বিষয় হয়। একটু